এই যে প্রতিবাদী সভা মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশ মতো ওয়াকফ বোর্ড বিল বাতিলের জন্য আমরা যে গ্রামের যে প্রতিবাদী সভা আজকের এই সভার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান তাফাদার তার অনুমতি নিয়ে আমার দুই একটা কথা কইবা লাগি কইছে। তার অনুমতি চাইয়া আমি দুই একটা কথা কই আর আপনারা এই প্রতিবাদী সভা যে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের অর্ডারের মতে যে ওয়াকফ সংশোধনী বিল আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এই বিল বাতিলের জন্য 48 ঘন্টায় রাজ্যসভা এমপি রাজ্যসভা পার্লামেন্ট রাষ্ট্রপতি 48 ঘন্টার ভিতরে পাস হয়েছে। এই বিল বাতিলের জন্য আমরা আজকের এই প্রতিবাদী সভা আরম্ভ করছি। এখন আমাদের সবার একমত কথা হইল কি যে এই বিল আমরা কেউ মানি না, আর আমাদের সর্বশক্তি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদী সভা গণতান্ত্রিক হিসাবে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালাইয়া যাই, এই বলি আমার বক্তব্য শেষ হয়। উপস্থিত সজ্জন মণ্ডলী, আমরা সবাই জানি যে ওয়াকফ সংশোধনী বিল যেটা পার্লামেন্টে আইছে এটা অত্যন্ত একটা নিন্দনীয়। আমরা মুসলমানের জন্য আমাদের জন্মস্থানের রূপে আঘাত করা। অলরেডি ওয়াকফ বিল আছে, বিলে যদি সংশোধন করতে লাগে যে মুসলমানদের লইয়া নিয়া বইয়া আলোচনা করিয়া করলে আমরা এটা 100 বার মানিয়া নিতাম। যেটা তারা একপক্ষভাবে নিছে এটা আমরা কোনো অবস্থাতে মানি না। এই বিল আমরা বাতিলের দাবি জানাই আর সর্ব অবস্থাতে এই বিল বাতিল হইতেই লাগবো, না হইলে আমরা যতটুকু গণতান্ত্রিক পদ্ধতিতে যা করার, যে ধরনের আন্দোলন গড়িয়া তোলার আমরা সবাই মিলে গড়িয়া তুলব। আজকে এখান থেকে শুধুমাত্র যাত্রা শুরু হয়েছে এই গণতান্ত্রিক আন্দোলনের। এই আন্দোলন অনেক দীর্ঘ হইব, অনেক লম্বা হইব, এই বলি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরা প্রায় জানাম ওয়াকফ বিল যে আমরা সংশোধন যে বিলটা পাস হয়েছে এটা ব্যাপারে আমরা সবাই একমতে আমরা এটা মানি না, আমরা হলে এটা মানি না, কোনো অবস্থা মানা আমরা সর্বভারতের মুসলমানের এক ঐক্য আমরা গণতান্ত্রিক শান্তি হিসাবে আমরা আন্দোলন করিয়া চালিয়ে যাইব। ওতে আমরা মহতে কি রক্ত দিব কোন অবস্থা আমরা মানি এই বলি আমার কথা শেষ করলাম।